नमस्कार बंधुरा वेलकम टू माई चैनल होमस्टाइल कुकिंग विथ सोनाली। आशा करी सबाई खूब भालो आछेन सुस्थ आछेन। आज के आरेकटी रेसिपि निये चले आसलाम आपनादेर सामने। तो आज के आमी करे देखाबो काँचा टमेटोर एकटी रेसिपि। काँचा टमेटो दिए एत सुस्वादु एकटी रेसिपि तैरि करे जाय, तो सेटाई आजके तुले धरछि आपनादेर सामने। एखाने देखुन काँचा टमेटोर এই রেসিপির জন্য আমি যা যা নিয়েছি। এখানে নিয়েছি আলুগুলোকে এরকমভাবে পাতলা করে সাইজ করে নিয়েছি। टमेटो নিয়েছি, টমেটোটাকে দেখছেন পাতলা করে একদম স্লাইস করা রয়েছে। আর এখানে যে মশলাটা নেব, মশলাটা হচ্ছে আমি এখানে 2 চামচ সাদা সরষে আর 1 চামচ পোস্ত নিয়েছি, তার সাথে 3টে কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়েছি। এছাড়াও রয়েছে 2টো চেরা কাঁচা লঙ্কা। তো এখানে আমি সরষের তেলে রান্নাটা করব। আর এই টমেটোগুলো আমি আমার ছাদ বাগান থেকে সংগ্রহ করেছি। আমার ছাদে প্রচুর টমেটো হয়েছে, তো ভাবলাম কাঁচা টমেটো দিয়ে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিই। তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা খুব ভালো মতো গরম করে নেব। কাঁচা টমেটো খাওয়াও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো। তো কাঁচা টমেটো দিয়ে এইরকম রেসিপি তৈরি করে আপনারা গরম ভাতে খেয়ে দেবেন, নিমেষেই কিন্তু এক থালা ভাত উঠে যাবে, অন্য কিছুর প্রয়োজনই হবে না। তো তেলটা গরম হয়ে এসছে, এবার এখানে আমি ফোড়ন দেবো। তো ফোড়নে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। পাঁচফোড়নে সুন্দর একটি গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, দিচ্ছি সামান্য নুন। নিরামিষ দিনে এই রেসিপিটি একবার অবশ্যই আপনারা ট্রাই করবেন। আলু ছাড়াও যারা আলু খাবেন না ভাবছেন, তারা আলু ছাড়াও এই রেসিপিটা করতে পারেন, আলু না দিলেও কোনো অসুবিধা নেই। ঝাল ঝাল এরকম রেসিপি একবার অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা, আবারও বলছি। তো দেখুন আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। আলুগুলো যেহেতু পাতলা পাতলা করে কাটা রয়েছে, তো খুব বেশি ভাজবো না, কেননা এরপরে এর মধ্যে দিয়ে দেবো টমেটো। টমেটোর থেকে একটু রস বের হয়, তো টমেটোর যে জলটা বের হবে তাতেই কিন্তু আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। তো কাঁচা টমেটোগুলো সব দিয়ে দিলাম। কাঁচা টমেটো দিয়ে আলুর সাথে আবারও খানিকক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। ঢাকা চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেব। টমেটোগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, দেখুন অনেকটাই নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। আর মশলা বলতে এখানে সর্ষে ও পোস্ত বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার প্রয়োজন মতো নুন, হলুদ আর মিষ্টিটা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, পরিমাণ মতো নুন, চিনিটা একটু বেশি দিচ্ছি, কেননা এখানে টমেটো যেহেতু টক হয়, তো চিনিটা একটু বেশি পরিমাণে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে মশলার সাথে আলু টমেটোটাকে কষিয়ে নেব।
সামান্য পরিমাণে জল দেব। মশলাটা কষাবার মতো সামান্য পরিমাণে জল অ্যাড করছি। এবার আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই রান্নাতে আমি কিন্তু কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করছি না, সম্পূর্ণই কাঁচা লঙ্কা দিয়ে হবে। কাঁচা টমেটোর এই ঝাল কাঁচা লঙ্কা বাটা দিয়ে খেতে ভালো লাগে, তো অবশ্যই কাঁচা লঙ্কা বাটা দিয়ে করবেন। এক দু মিনিট মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার এখানে অল্প করে আমি জল দেবো, খুব বেশি কিন্তু জল দেবো না, আলুগুলো অলরেডি দেখুন সেদ্ধ হয়ে গেছে আর টমেটোগুলো কিন্তু গলে গেছে। দিয়ে দিচ্ছি অল্প করে জল। নুন মিষ্টি ঝালটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, কেননা কেউ ঝাল বেশি খায়, কেউ কম খায়। আমরা যেমন একটু কাঁচা লঙ্কার ঝালটা বেশি খাই। এবার এখানে দিয়ে দেব 2-3টে চেরা কাঁচা লঙ্কা। মোটামুটি শেষের পথে রান্না। এবার উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। কাঁচা টমেটোর ঝাল সম্পূর্ণ রেডি হয়ে এসছে, তো এবার সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচা তেল। সর্ষের তেল একটু ছড়িয়ে দিলাম। এখনো পর্যন্ত যেসব বন্ধুরা লাইক দিতে ভুলে গেছেন, একটা করে লাইক দিয়ে দেবেন আর সব শেষে সুন্দর করে একটা কমেন্ট করে দেবেন। তো বন্ধুরা চলুন এবার নামিয়ে নিই। কাঁচা টমেটোর ঝাল সম্পূর্ণ রেডি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ রেডি হয়ে গেছে কাঁচা টমেটোর ঝাল। তো কেমন লাগলো অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর লাইক দিতে কেউ ভুলবেন না। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।